আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। আপনার যারা পাই মাইনার রয়েছেন, আপনার জন্য দুইটা গুড নিউজ রয়েছে। যেমন ১ম রয়েছে হচ্ছে বাইন্যান্স এর লিস্টিং নিয়ে এবং সেকেন্ড হচ্ছে গতকালকেই পাই আপডেট আইছে। সেটা হচ্ছে আপনি যদি পায়ে আসেন, এখানে দেখতে পারেন স্পষ্টভাবে লেখা রয়েছে কমপ্লিট কেওয়াইসি মাইগ্রেশন। ডেট হচ্ছে ১৪ই মার্চ। গতকালকে কিন্তু মাইগ্রেশন হওয়ার কথা ছিল এবং সেটা ডেট পরিবর্তন করে ১৪ই মার্চ আরকি ডেট বাড়িয়েছে। কারণ আমাদের ম্যাক্সিমাম মানুষেরই এখনও কেওয়াইসি তারপরে বিভিন্ন মাইগ্রেশন নিয়ে বিভিন্ন আমরা ঝামেলায় ছিলাম পায়ে। বাট আমাদের ম্যাক্সিমাম মানুষের এটা হইছিল না। এর জন্য ওরা আরকি ডেটটা পরিবর্তন করে ১৪ই মার্চ করেছে। বিষয়টা কিন্তু খুবই ভালো দিক। যেমন আমি যদি আমার পায় ব্যালেন্সে আসি, খেয়াল করে দেখুন আমার ২৬,৩৬১টা পায়ে রয়েছে। এর মধ্যে আনভেরিফাইডই রয়েছে ২৫,৬৪২টাই আনভেরিফাইড রয়েছে এবং যদি মাইগ্রেশন হয়ে যায় তাহলে কিন্তু আমার এইটা কিন্তু আনভেরিফাইড ব্যালেন্স 0 হয়ে যাবে। তো পরবর্তীতে কিন্তু আমি এটা পাবো না। তো সেক্ষেত্রে যেহেতু ডেট বাড়িয়েছে তো সেক্ষেত্রে আমার রেফারে যারা রয়েছে তারা যদি কেওয়াইসি কমপ্লিট করে তাহলে কিন্তু আমার এইটা কিন্তু ট্রান্সফার ব্যালেন্সে আসবে। তাছাড়া কিন্তু ট্রান্সফার ব্যালেন্সে আসবে না। সেম একই প্রসেস আপনারা এখানে যে পাইটা আর্নিং করেছেন এবং এইটা আপনারা যতক্ষণ পর্যন্ত কেওয়াইসি কমপ্লিট না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের ট্রান্সফার ব্যালেন্সে আসবে না। তার জন্য যেহেতু ডেট বাড়িয়েছে কতদিন? আমরা যদি দেখি ১৪ই মার্চ তাহলে আমাদের হাতে আরও কয়েকদিন বাকি রয়েছে। ১৩ দিন বাকি রয়েছে এবং এই ১৩ দিনের মধ্যে আমাদের কেওয়াইসিটা কমপ্লিট করতে হবে এবং এই ১৩ দিনের মধ্যে যাদের এখনো মাইগ্রেশন হয়নি, ইনশাআল্লাহ এই ১৩ দিনের মধ্যে আপনাদের টোকেনটি মাইগ্রেশন হয়ে মেইননেটে আরকি যে টোকেন রয়েছে ওইখানে চলে যাবে এবং এই যে মেইননেট মাইগ্রেশন কতদিন রয়েছে? এই যে ১৩ দিন রয়েছে এবং এই ১৩ দিনের মধ্যেই কিন্তু একটা বাইন্যান্স লিস্টিং অ্যানাউন্সমেন্ট আসতে পারে। কারণ আমরা যদি বাইন্যান্সের লিস্টিং নিউজ দেখি, লিস্টিং নিউজ বলতে আমরা জানি বাইন্যান্সে একটা ভোটিং হয়েছিল এবং ওই ভোটিংয়ে কী অবস্থা আমি যদি দেখি ২৭ তারিখ পর্যন্ত ভোট চলেছিল গতকাল পর্যন্ত, তাই না? তো সেক্ষেত্রে সেই ভোটে কিন্তু এখান থেকে খেয়াল করে দেখুন আ ইয়েস ভোট পড়েছে, লিস্টিংয়ের ইয়েস ভোট পড়েছে ৮৬%। তাহলে বাইন্যান্স যেহেতু ভোটিং চালিয়েছিল ৮৬% মানুষ যেহেতু বলেছে ভাই বাইন্যান্সে পাই লিস্ট করে দেন, লিস্ট করে দেন। তো সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে ভাই পাই বাইন্যান্সে লিস্ট হয়ে যাবে। যেহেতু ৮৬% মানুষ দেখেন এখানে ভোট পড়ছে ২,৯৪,৯৫৫ হিউজ একটা অ্যামাউন্ট, হিউজ একটা লোক কিন্তু এখানে এসে ভোট করেছে। তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যেহেতু ৮৬% মানুষই বলেছে ৮০% এর উপরে রয়েছে। তো সেক্ষেত্রে পাই যে বাইন্যান্সে লিস্ট হয়ে যাবে এমনিতে বোঝা যাচ্ছে। ওকে। তাছাড়া পায়ের যদি প্রাইস আমরা দেখি বর্তমান পায়ের প্রাইস রয়েছে $২.৩১। যখন বাইন্যান্স লিস্টিং অ্যানাউন্সমেন্ট আসবে তখন কিন্তু পায়ের দেখা যাচ্ছে প্রাইস কিন্তু আরও বেড়ে যাবে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি সেটা হচ্ছে বাইন্যান্সের লিস্টিং যে হয়ে যাবে এটা কিন্তু ভাই 100% কেউ দিতে পারবে না। দেখা যাচ্ছে ইন ফিউচার বাইন্যান্সে কিন্তু লিস্টিং নাও হতে পারে। যদি বাইন্যান্সের লিস্টিং না হয় তাহলে প্রাইস কিন্তু ড্রপ করবে। এত প্রাইস কিন্তু থাকবে না। এই বিষয়টা কিন্তু আপনারা মাথায় রাখেন। অনেকে পায়ে বাই করতেছে তো সেক্ষেত্রে আমি এই বিষয়টা আপনাদের সতর্ক করে দিলাম। ওকে। তাছাড়া যেহেতু আর এই যে এইখানে দেখেন ১৩ দিন টাইম বাকি রয়েছে মেইননেটের এবং আমার জানা মতে মনে হচ্ছে এই ১৩ দিনের মধ্যে বাইন্যান্সে কিন্তু লিস্টিং হওয়ার সম্ভাবনা নাই। এই যে মেইননেটের ডেট পরিবর্তন করার পরেই পায়ে কিন্তু প্রাইস ড্রপ করছে। পায়ের প্রাইস কিন্তু অনেক বেড়ে গিয়েছিল, তাই না? মেইননেটটা কামিনের। তা মেইননেট যখন ডেট পরিবর্তন করলো প্রাইস কিন্তু ড্রপ করছে। তো এই মেইননেট লঞ্চ হইতে পায়ের যদি বাইন্যান্সের লিস্টিং অ্যানাউন্সমেন্ট চলে আসে প্রাইস ভাই বুম করবে। আর যদি এর মধ্যে অ্যানাউন্সমেন্ট না আসে মিনিট আরকি লঞ্চ হওয়ার পরেও পায়ের যদি বাইন্যান্স লিস্টিং অ্যানাউন্সমেন্ট না আসে তাহলে প্রাইস কিন্তু ডাউনে চলে যাবে। তো সেক্ষেত্রে এখন আপনি পায়ে হোল্ড করবেন না সেল করবেন সেটা ভাই আপনার ব্যক্তিগত বিষয়। আপনার পায়ে আপনার ব্যক্তিগত বিষয়। কারণ আমি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দিতে চাচ্ছি না। কারণ লাভ হলে আপনার, লস হলে আপনার। আমি যেটুকু বলতে বুঝিয়েছি এখন আপনার রিস্ক আপনি করুন। ওকে? তো এখন আপনাদের করণীয় হচ্ছে যারা কেওয়াইসি কমপ্লিট করেন নাই আপনারা চেক আউট করে দেখুন আবার সাবমিটের অপশন আইছে কিনা। যদি কেওয়াইসি সাবমিটের অপশন আসে তাহলে তো সাবমিট দিয়ে দিতে পারলেন। আর সাবমিটের অপশন না আসলে ভাই আমাদের করণীয় কিচ্ছু নাই। কারণ এখানে যে বিষয়টা দাঁড় হইছে সেটা হচ্ছে সম্পূর্ণ পায়ের উপর ডিপেন্ডেন্ট। এখানে অনেকের মানুষের এখনো কেওয়াইসি দেখেন অপশন আসেই নাই। আমার অলরেডি কিন্তু দেখেন কেওয়াইসি ভেরিফাইড করা রয়েছে এবং অনেকে কেওয়াইসি ভেরিফাইড দিছে, এসেছে ভেরিফাইড দিয়েছে বাট পেন্ডিং এ পড়ে রইছে। অনেকে রিজেক্ট করে দিছে, পুনরায় সাবমিট করতে পারতেছে না। এরকম ঝামেলা পায়ে প্রায় ২-৩ বছর ধরে এরকমই চলতেছে। বাট যদি পুনরায় সাবমিট অপশন দেয়
তাহলে পুনরায় অবশ্যই সাবমিট দিয়ে দিন। ইনশাআল্লাহ এই কয়দিনের মধ্যে ভেরিফাইড হয়ে যাবে। আর না আসলে ভাই করণীয় কিছুই নেই। এটা সম্পূর্ণ ওদের বিষয়। আমরা এখানে কিছু করতে পারব না অথবা আপনিও কিছু করতে পারবেন না। যদি আসে পুনরায় সাবমিটের অপশন এগুলো আপনারা কমপ্লিট করে দিন। আর যদি নাও আসে আপনার এই বাকি যে টাস্কগুলো রয়েছে পাসওয়ার্ড, তারপরে ফেসবুক অ্যাড, ফোন নাম্বার অ্যাড এইগুলো ভেরিফাইড কমপ্লিট করে নিতে পারেন। এগুলো করলে হয়তো দেখা যাচ্ছে আমি যেরকম ফোন নম্বর ভেরিফাইড করিনি, তারপরে কিন্তু আমার কেওয়াইসি এসেছিল। আমি ফেসবুক ভেরিফিকেশন করেছিলাম আর অন্যগুলো ভেরিফিকেশন করেছিলাম। তো সেক্ষেত্রে আপনি অন্য ফোন নম্বর ভেরিফাই না করতে পারলেও অন্যগুলো ভেরিফাই করে নিন। ভেরিফাই করার পরে দেখা যাচ্ছে কেওয়াইসি অপশন হয়তো চলে আসলো। ঠিক আছে? এগুলো করে নেওয়াই বেটার হবে। আর যাদের রিজেক্ট করে দিয়েছে পুনরায় সাবমিট অপশন যদি আসে তাহলে করতে পারবেন, না আসলে ভাই কিছু করার নাই। ওকে? আর যাদের মাইগ্রেশনে পড়ে রয়েছে যেহেতু এখনো ১৪ দিন বাকি রয়েছে মাইগ্রেশনে এখনো অনেকের মাইগ্রেশনে পড়ে রয়েছে। ঠিক আছে? এখনো আরকি মেইন নেটে টোকেন আসে নাই। তো যাদের আসে নাই তারা ওয়েট করতে হবে এই ১৩-১৪ দিনের মধ্যে মেইন নেটে টোকেনটা চলে আসবে। ঠিক আছে? মূলত আপনাদের দেখবেন যে আপনাদের কোন অবস্থায় রয়েছে আপনাদের জাস্ট আপনাকে দেখাই দিচ্ছি। চেক লিস্টে যখন আসবেন এখানে দেখবেন সম্পূর্ণ কমপ্লিট কিনা। আমার কিন্তু সম্পূর্ণ কমপ্লিট। অনেকের লাস্ট অপশনটা রয়েছে। লাস্ট অপশনটা আসা মানে কি? আপনারা এখানে টোকেনে যে অ্যাটলিস্ট এখানে চলে আসা মানেই আপনার যে টোকেনটা আর্নিং করেছেন মিনিটের যে টোকেনটা আপনার পাওয়ার কথা ট্রান্সফারেবল ব্যালেন্স সেটা 100% আপনার মিনিটে চলে আসবে। এটা নিয়ে প্যারা নেই। মূলত লক আপের একটা পিরিয়ড থাকে। আপনার কতদিন আপনার পায় লক করে রেখেছেন। এখানে লক আপের একটা মাইগ্রেশন ডেট থাকে। তো এইখানে আপনি যতদিন লক করে রেখেছেন সেই বিষয়টা খেয়াল করে দেখবেন। অনেকে বলে ভাই আমার চলে এসেছে বাট আমি উইথড্র করতে পারতেছি না কেন? ভাই এখানে যতদিন লক রয়েছে সেই উপর ডিপেন্ড করে যখন আনলক হবে তখন এখান থেকে ক্লেম করে আপনার এই টোকেনটা আপনি আনলক করে সেল করতে পারবেন। ওকে? তো আশা করি মাইগ্রেশনের ডেটটা দেখে আপনাদের প্রত্যেকের হ্যাপি হওয়ার কথা যেহেতু ডেট পরিবর্তন করেছে কারণ এই ডেটের মধ্যেই আমাদের যা করণীয় করতে হবে না হলে পরবর্তীতে আমরা এই যে যেরকম আনভেরিফাইড ব্যালেন্সটা কিন্তু হারিয়ে যাবে মানে থাকবে না আর পেমেন্ট পাওয়ার সম্ভাবনা কম। আপনারা কেওয়াইসি করলে ভাই আমারও লাভ কারণ আপনারা কেওয়াইসি করলে দেখা যাচ্ছে আমার এটা আনলক হবে না হলে আনলক হবে না এবং আপনাদের নিজেরও লাভ আর কি। এখন চেষ্টা করে দেখুন কেওয়াইসি কমপ্লিট করতে পারেন কিনা, পারলে তো আলহামদুলিল্লাহ আপনারাও বেঁচে গেলেন, আমিও কিছু পেয়ে গেলাম আর কি। যাক সেইটা আর পরবর্তীতে পায়ের আপডেট আসার সাথে, সাথে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব। এটা নিয়ে প্যারা নেই। আমি প্রত্যেকের রিকোয়েস্ট থাকবে আপনারা প্রত্যেকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথেই থাকবেন। আর যেকোনো সমস্যা হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এসে যে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের সহযোগিতা করব। ওকে? তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন। তো আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।